গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 25th অফ এপ্রিল, শুক্রবার, আর এখন বাজে সকাল ওই 11:05 মতো। হ্যাঁ, তোমরা একটু অবাক হচ্ছ যে রূপসা তো উইকডেজে ব্লগ বানায় না, তাহলে আজকে কেন ব্লগ বানাচ্ছে। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের দিনটা একটু স্পেশাল একটা দিন। আজকে একটা অনেক বড় জায়গার ইনভিটেশন আছে, জায়গায় যাওয়ার আর কি। তো সেখানেই আমরা যাব, তো সেই জন্য ব্লগ তো বানাতে হবেই। তাই ভাবলাম যে সকাল থেকে ছোট ছোট ক্লিপস নিয়ে ব্লগটাকে একটু বড়োভাবেই বানাই, তাতে যদি ওয়াচ আওয়ারটা একটু বাড়ে। না হলে তো মানে যা যা জিনিসগুলো থাকে, টার্গেটগুলো থাকে, একটাও তো কমপ্লিট হচ্ছে না। তোমরা তো ভিডিও ভালোভাবে দেখছোও না, ওয়াচ আওয়ারও কমপ্লিট তো হচ্ছেই না। বাদ দাও, তোমরা কমেন্টও করো না, আর এখন ভিউজও অনেক কমে গেছে। কেন তোমরা ভিডিও দেখছো না আমি জানি না। যাই হোক, সকাল সকাল মন খারাপ করা কথা বলবো না। আমি মনে করি একদিন আমি ঠিকই সফল হব, যদি নিষ্ঠা ভরে ভালোবেসে কাজটা করতে থাকি রেগুলার। আজকে দেখছো না, কাল দেখবে, পরশু দেখবে। তো আমি আমার লক্ষ্যে একদিন হয়তো বা পৌঁছবো। হ্যাঁ, হয়তো আমার একটু সময় লাগছে, বাট আমি পৌঁছবো, আমি জানি। তো চলো সেসব কথা বাদ দিয়ে এখন সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। সৌম্যর তো আজকে অফিস আছে, ও বসে গেছে অফিসের কলে, এখনও ব্রেকফাস্ট করেনি। ওর ব্রেকফাস্টে আজকে কী কী আছে তোমাদের দেখাই, দাঁড়াও। সৌম্যর ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম লিকার চা, সাথে ঝোল ঝোল ম্যাগি। ও তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, বাহানা খোঁজে কবে ম্যাগি খাওয়া যাবে। তো আজকে ও বললো একটু ম্যাগি বানিয়ে দাও, কারণ আজকে আমার ব্রেকফাস্টটা আলাদা, ওর থেকে পুরোই আলাদা। তাই ওর একার জন্য ও আর মুড়ি খেলো না, ও বললো আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। তো ওকে ম্যাগিটাই বানিয়ে দিলাম। এখন ও কলে আছে, কলটা শেষ হলে ও খাবে এসে। আর আমি খাবো হচ্ছে লিকার চা, সাথে এখানে আছে আমার পরোটা, যেটা আমি এক হাতে খুলে তোমাদের দেখাতে পারবো না মনে হয়, চেষ্টা করি। এই যে কালকে রাত্রেবেলা আমরা পরোটা বানিয়েছিলাম, মানে আমরা মানে আমি, আমাদের ডিনারে কালকে ছিল পরোটা, সাথে পটল আলুর একটা চচ্চড়ি বলা যায় বা ছেঁচকিও বলা যায়। তো সেটা উঠে গেছে, 2-3টে পরোটা আছে। এটাই চায়ে ডুবিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন ঝটপট করে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তারপর সৌম্য একটু এনেছে চিকেন, অল্প করেই চিকেন এনেছে, যেহেতু কালকে শনিবার আমরা পুরোই ভেজ খাবো। ওই 400 মতো চিকেন এনেছে। চিকেনের একটা মাখা মাখা গ্রেভি আইটেম কিছু বানাবো, সাথে হবে ভাত, যার জন্য অলরেডি আমি চালটা এখানে ভিজিয়ে দিয়েছি। তো একেবারে দুবেলার ভাত এখানে বানিয়ে নেবো, কারণ বেরোবো বিকেল বিকেল, মানে ওখানে যাব, ফিরতে কতটা দেরি হবে জানি না। তো একেবারে দুবেলার রান্নাই করে নিচ্ছি, ভাতটা করা থাক, চিকেনটাও করা থাকবে। আর ও চিকেন নিয়েও চলে এসেছে। এই যে চিকেনটা এনে এখানে রাখা আছে, আগে ব্রেকফাস্ট করব, ভাতটা বসিয়ে দিয়ে তারপর এদিকে চিকেনের জোগাড়টা টুকটুক করে করতে থাকবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে সৌম্য চলে এসেছে এখন ব্রেকফাস্ট করতে, ওর ফেভারিট ঝোল ঝোল ম্যাগি, তাই তো? ভালো লাগছে, একদম দারুণ হয়েছে। আজকে করেছি একটু আগে, কিন্তু এখনো গরম আছে, এই যে ধোঁয়া উঠছে। হ্যাঁ, তো আমি তো কলে ছিলাম, খেতে একটু দেরি হয়ে গেল। আর একটা অসুবিধা হচ্ছে, গরমকালে গরম চা গরম ম্যাগি। হ্যাঁ, ওই জন্য ফ্যানের স্পিডটাকে একটু বাড়িয়ে দিল। আবার না খেলেও হয় না। হ্যাঁ, এটা গরম গরম ছাড়া ভালোও লাগে না, বলো? একদম। আর আজকে সৌম্যর তো অফিস আছে, ছুটি নেয়নি। একটা ওখানে যাওয়ার জন্য ছুটি নেওয়াটা মানে নিছকই কি হয়ে যাবে, বোকামি হয়ে যাবে। যাই হোক, তো ওই জন্য ও একটু তাড়াতাড়ি কাজ শুরু করেছে। 2 ঘন্টা আগে লগ আউট করব, তো বেকার একটা হাফ ডে ছুটি বা ফুল ডে ছুটি নেওয়াটা বেকার হয়ে যাবে। সেটাই, ওই জন্য ও তাড়াতাড়ি লগ আউট যেমন করবে, ও তাড়াতাড়ি লগ ইনও করেছে, ওই জন্য তাড়াতাড়ি লগ আউট করবে। আমাদের প্ল্যান আছে আমরা 5:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, দেখা যাক। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর কি করছি না করছি টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘড়িতে এখন 12:15, আর এদিকে আমার ভাতও কিন্তু অলমোস্ট হয়েই এসেছে। মোটামুটি এবার আর কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব। আর এখানে আমি চিকেনের জোগাড়টাও কিন্তু করে নিয়েছি। এখানে একটাই আলু দিয়েছি, 4টে পিস করে নিয়েছি, যেহেতু এবেলার ওবেলার মতোই। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। এখানে স্যালাড হবে সব কিছু। শশাটা সৌম্য এনেছে, দেখো কীরকম ডি এর মতো, সামনে একটা কিছু দিয়ে দিলে এটা ডি হয়ে যাবে। আর এখানে সৌম্য অফিসের কাজে ফাঁকি দিয়ে চলে এসেছে বোতল ভরতে। না না, জল তেষ্টা পেলে ভরতে। আমাকে তো বললে আমি দিয়ে দিতাম, কাজে মন নেই। হ্যাঁ,
ঠিক আছে, পরে কথা। মানে এগুলো হচ্ছে সেই থাকে না স্কুলে ফাঁকিবাজ কিছু স্টুডেন্ট, ও হচ্ছে এরকম, তাই না? ফাঁকিবাজ এমপ্লয়ি, তাই তো? কাজের মাঝে ওকে কে বলেছে বোতলটা ভরতে? বাড়িতে এত বোতল আছে, বললেই তো আমি দিয়ে দেবো, কিন্তু ও চলে এসেছে এখন জল ভরতে। যাও নিজের কাজ করো, যাও। বেজে গেছে এখন 1:30, আর আমার রান্নাও কিন্তু এদিকে অলমোস্ট কমপ্লিটের দিকে। এখানে ভাত, প্রচণ্ড গরম তাই ঢাকাটা একটু খুলে রেখেছি। এখানে আছে স্যালাড, যার মধ্যে আছে পেঁয়াজ, শসা আর লেবু। পেঁয়াজগুলো আর গোল গোল করে কাটেনি, কারণ খুব ছোটো এই পেঁয়াজগুলো, যে কারণে। আর এখানে আমার চিকেনটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আজকে একটু কাসৌরি মেথি দিয়ে করেছি, কারণ সৌম্য এই কাসৌরি মেথি দিলে চিকেনটা খেতে খুব ভালোবাসে। মাটন হলে ও বলে দিয়ে দাও, ও জানে না কোন রান্নায় কোনটা দিতে হয়। তো আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর চিকেন হলো, বেশ কয়েকদিন ধরে মাটনই খাওয়া হচ্ছিল, তো অনেক দিন পর হলো বলে বেশ একটু মন দিয়ে রান্না করলাম। আর কি জানো তো, আমি যেহেতু দুজনের রান্না করি, আর এই দুজনের রান্না করে করে আমার এমন অভ্যেস হয়ে গেছে যে দুজনের বেশি 4-5 জনের রান্না করতে হলেই আমার একটা ভয় কাজ করে যে পারবো তো, ঠিকঠাক টেস্ট আসবে তো, মানে সব সময় যেমন আমি আর কি করি তেমন টেস্ট হবে তো। তো এই একটা ভয় কাজ করে। আলটিমেটলি হয়ে যায়, একই রকম খেতে হয়, কিন্তু ওই যে না করে করে, মানে এই দুজনের সংসারে দুজনের মতো রান্না করে করে এই অভ্যেসটা আমার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই আজকেই যেমন দেখো, শুধু এই চিকেনের এটা এখন ঝোলটাকে আমি অনেকটাই শুকিয়ে নেব। এমনি দেখো ঝোলটা অনেকটাই থিক হয়েছে, তো এটাকে পুরো আমি এখন ঢাকা চাপা দিয়ে শুকিয়ে নেব, দিয়ে একটু গামাখা করে নেব। তো এই একটা তরকারি দিয়েই কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। চিকেন বা মাটন হলে দেখবে অন্য কিছু লাগে না, করলে সেটা এক্সট্রা হয়ে যায়, পরের দিনের থেকে যায়, আর পরের দিনে খেতে আমার ভালো লাগে না। আমি যেদিনেরটা যেদিন খেতেই ভালোবাসি, আর ফ্রিজে থাকলে অতটা টেস্ট থাকে না। তার থেকেও বড় কথা হচ্ছে মাটন হলে রেখে দিই, এটা একমাত্র মানে একটা এক্সেপশনাল জিনিস হয়ে যায়। মাটন হলে আমি বাসি খাই, বাকি কিছু আমার বাসি খেতে ভালো লাগে না। আর কালকে যেহেতু নিরামিষ, তাই এই ঠেকাঠেকিগুলো কালকে খাবো না, তো এটাই করেছি। আর সত্যি কথা বলতে সৌম্য কিন্তু এটা নিয়ে কোনো রকম ট্যান্ট্রাম করে না, যেটা মানে একটা তরকারি সেটা যদি টেস্টি হয় তো ওটাই খেয়ে নেয়। অন্যান্য অনেকের থাকে আমি দেখেছি যে 2-3 পদে রান্না করতে হয়, মানে বাড়ির পুরুষরা জেনারেলি এরকমই হয়ে থাকে, এক তরকারিতে ভাত খেতে চায় না খুব একটা। কিন্তু সৌম্য এরকমই, মানে ও যে আমি একটা করি বলে একটা খায় এমনটা নয়, ও এটাই ভালোবাসে। আমার মা ওই জন্য বলে সৌম্য খুব লক্ষ্মী ছেলে, মানে ওকে যেটাই দেবে সেটা যদি ঠিকঠাক খাওয়ার মতো অবশ্যই হয়, ও ওটা দিয়েই খেয়ে নেবে, যে আরও এটা লাগবে ওটা লাগবে এই ব্যাপারটা সৌম্যর মধ্যে একদমই নেই। সত্যিই সৌম্য খুব লক্ষ্মী ছেলে। তো চলো, এখন আমার আরও পরপর অনেক কাজ আছে। সৌম্যর আবার 3টে থেকে একটা কল আছে, তাই ওকে একটু তাড়াতাড়ি আজকে খেতে দিতে হবে, মানে দুজনেই তাড়াতাড়ি খেয়ে নেব আমরা আজকে। আর যেহেতু বেরোনোরও আছে, তো এখন একটা ভিডিও এডিট করব, তার সাথে সাথে নেল পলিশগুলো রিমুভ করে একটু অন্য নেল পলিশও পরবো, ইচ্ছে করছে আজকে। চিকেনটা এখানে ফুটতে থাক, আর সাইড বাই সাইড আমার এখানে সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। আমি রেগুলার কিন্তু মানে যেদিন যেদিন আমি মিক্সি ইউজ করি সেদিনই আমি এটাকে সুন্দরভাবে মুছে নিই, যাতে একটা টাইমে গিয়ে খুব নোংরা হয়ে যায়, দাগ তুলতে অসুবিধা হয়, এরকম আমি করি না। রেগুলার আমি ক্লিন করি, আর ওই কারণে আমার একদম নতুনের মতো থাকেও। এদিকে আমার রান্নাঘরের যা আমার যেগুলো মেজে নেওয়া কাজ সেগুলো হয়ে গেছে। মিক্সির বাটি থেকে আরম্ভ করে চপার বোর্ড সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি, এই জায়গাটাও ক্লিন করা হয়ে গেছে। চিকেনটা হলে নামিয়ে নেব, তারপর স্নান করব আমি, দেন আমরা খাওয়া দাওয়া করব। তার মাঝে যে কাজগুলো আছে তোমাদের বলছিলাম সেগুলো করব। আর গতকাল আমাদের এই যে ওয়াটার পিউরিফায়ারটা ক্লিনিংয়ের জন্য এসেছিল, তো এই যে বোর্ডের সঙ্গে একটা তার থাকে না, এইটা আগে ঝুলতো, এটাকে এখন এইভাবে বেঁধে দিয়ে চলে গেছে। তো এই জায়গাটা এরকম না একটা টান লাগছে, আমার তো মনে হচ্ছে এখান থেকে হয়তো বা এটা ছিঁড়ে যাবে। তো দেখি সৌম্যকে বলে এটা খোলাতে হবে, কিন্তু এটা এত সুন্দরভাবে করে দিয়ে গেছে খুলতেও মন চাইছে না, কিন্তু খুলতে হবে, না হলে এই জায়গাটা ছিঁড়ে যেতে পারে। কালকে এটা ক্লিনিং হয়ে গেছে, মোটামুটি 3 মাস কি 2 মাস অন্তর এটা আমরা মানে বুকিং করে নিই, এসে ক্লিন করে দিয়ে চলে যায়। আজকে আমার ময়লার প্যাকেটটাও কিন্তু সকালে ফেলা হয়নি, 9টা থেকে 11টার মধ্যে ময়লা বের করে দিতে হয়। আজকে টাইমটা পেরিয়ে গেছে, ভুলে গিয়েছি, তো ওই ময়লা আজকে ফেলা যাবে না, নাহলে কুকুরে ছিঁড়ে একদম ঘরের সামনে নোংরা করে, তারপর আবার গ্রুপে সেটা নিয়ে অনেকে রিপোর্ট করে
যার কারণে আবার এই ময়লা রেখে দিতে হবে, ময়লা আবার ফেলা যাবে কালকে সকাল 9টা থেকে 11টার মধ্যে। এগুলো আগে আগে তো অভ্যস্ত ছিলাম না, আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি, তো মাঝে মাঝে এরকম ভুল হয়েই যায় টুকটাক করে। এখানে তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি কোথাও কিছু ভুল ত্রুটি থেকে গেছে কিনা। আর এবার আমি এখানে নেল পলিশটা রিমুভ করব, তার জন্য রিমুভার তুলো সমস্ত কিছু নিয়ে বসে গেছি। আর আজকে এই কালারটা অ্যাপ্লাই করব, এটা জুডিও থেকে নেওয়া, 4টে নিয়েছিলাম, একটা না দুটো আমি মাকে দিয়ে এসেছি, আর বাকিগুলো আমার কাছে আছে, পড়াই হয় না। তো ভাবলাম আজকে যেহেতু যাচ্ছি একটা জায়গায়, চলো বসে আছি যখন এটা চেঞ্জ করে নিই। তো আজকে এখন একটা কথা বলবো, এই যে আমরা যারা ব্লগার দেখবে সমস্ত কিছু চেষ্টা করি সারাদিনে টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো যেটা বলছিলাম, আমরা যারা ব্লগার আমরা চেষ্টা করি সারাদিন টুকটুক করে যা করছি তোমাদের সঙ্গে, যেহেতু আমরা ডেলি লাইফ ব্লগ বানাই, আমরা চেষ্টা করি যে সারাদিন যা যা করছি টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করার। এটাও কিন্তু খুব একটা ইজি কাজ নয়। তোমরা যারা ব্লগ দেখো তারা মানে যারা এই ধরনের মন্তব্য করো, কিছুদিন আগে দেখলাম মানে থাকে এরকম কিছু মানুষ যারা এই ব্লগিংটা পছন্দ করে না। হতেই পারে প্রত্যেকের ব্লগ যে ভালো লাগবে বা ব্লগিং জিনিসটাই ভালো লাগবে এমনটা নাও হতে পারে, কিন্তু আমার মনে হয় সেগুলো নিয়ে কোনো বাজে মন্তব্য করা উচিত নয়। কেউ তো তোমাদের কাছে জানতে চাইনি তোমার কীরকম লাগে, বা যা একটা পারলাম বলে দিলাম, এগুলো ঠিক নয়। ব্লগিং জবটাও কিন্তু খুব টাফ জব, মানে সারাদিন যেটা করছো একদিন তোমরা চেষ্টা করো, মানে তোমাদের যে চ্যানেল থাকতে হবে আপলোড করতে হবে এমন নয়, তোমরা একদিন চেষ্টা করে দেখো, তাহলে জিনিসটা ফিল করতে পারবে। যা কাজ করছো কিছু কিছু ক্লিপস তোমরা ক্যামেরা অন করে সেই কাজগুলো করবে আর ক্লিপসগুলো নিতে থাকবে, দেখবে তখনই ব্যাপারটার মধ্যে একটা পরিপাটি। এমনি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জিনিস পছন্দ করি, যারা আমাকে আগে থেকে চেনে তারা এটা জানে, কিন্তু তাও আমি বলছি এমনি যারা অগোছালো তারাও দেখবে জিনিসটা যখন সকলে দেখছে তখন সেই জিনিসটার মধ্যে একটু সুন্দর মানে পরিপাটি ব্যাপারটা মেনটেন করতে হয়। তো যেই কাজটাই তুমি বাড়িতে করছো সেটা যখন ক্যামেরা অন করে করবে, 5 মিনিটের কাজটা তোমার কিন্তু অটোমেটিক্যালি সেটা 8 মিনিট কি 10 মিনিটের কমপ্লিট হবে। তো সমস্ত জিনিসটা করার আগে ক্যামেরাটা অন করা, ঠিকঠাকভাবে সেট করা, এই জিনিসগুলো করে একটা ভিডিও পুরো জিনিসটাকে ভিডিও বানিয়ে এডিট করে একটা ব্লগের আকার দিয়ে সেটাকে এক্সপোর্ট করা, এডিট করা, দেন এক্সপোর্ট করা, দেন আপলোড করা, এগুলো কিন্তু খুব একটা ইজি কাজ নয়। তো সারাদিনের ব্যস্ততার পরও এই যে এখন কিন্তু আমি পারতাম স্নান করে নিতে, কিন্তু আমাকে এখন এটা এডিট করতে হলো, আমি আবার এটা চেক করব, দেন আমি এটা এক্সপোর্টে বসিয়ে তারপর যাব চান করতে, তার মধ্যে আমি চিকেনটাও নামিয়ে নেব। তো এরপর কিছু মানুষ থাকে এরকম ফেসবুকে বা ইনস্টাগ্রাম বলো বা যেখানেই হোক হোয়াটসঅ্যাপে এরকম আপলোড করে যে যা পারে ব্লগ বানায়, যা পারে সেটা শেয়ার করে, হ্যানা ত্যানা। এগুলো কিন্তু খুব একটা ইজি কাজ নয়। তো হতেই পারে তোমাদের ভালো লাগে না, বাট এরকম বাজে মন্তব্য করবে না। হয়তো তোমরাও কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা ইউটিউবার যারা ব্লগার তাদের কাছেও কিন্তু এটা তাদের প্রফেশন। তো আমার মনে হয় তারা যখন তোমার প্রফেশনটাকে সম্মান জানাচ্ছে বা কিছু বলছে না তোমার কাজ নিয়ে, তো তোমারও উচিত হবে তাদের কাজ নিয়ে কিছু না বলা। আমার মনে হয় এটাই বেটার হবে। আর তার থেকেও বড় কথা, তারা কিন্তু নিয়ম করে ব্লগ দেখে, তারপরও এরকম জিনিসপত্র শেয়ার করে। আর কি বলতো, আমার মনে হয় মানুষের নামে বদনাম করা, এর কথা ওকে লাগানো, এই কথা চালাচালি, এগুলো করার থেকে যদি কেউ তার নিজের লাইফ নিয়ে তার নিজের কাজ নিয়ে বিজি থাকতে চায় তো থাকুক না, সে তার মতো বিজি, বা যে যেটাতে হ্যাপি থাকে। আমরা কদিনের জন্যই পৃথিবীতে বলো তো, তো যে যেটা নিয়ে হ্যাপি থাকতে চায়, যার যেটাতে শান্তি খুঁজে পায় সে সেটা করুক। হতেই পারে তোমার সেটা ভালো লাগছে না, তা বলে তুমি সেটাকে অসম্মান করতে পারো না। তো আমার মনে হয় যে এগুলো প্রত্যেকের অন্তত মানুষ হিসাবে মাথায় রাখা উচিত। তো ভেরি রিসেন্ট এই একটা জিনিস আমার চোখে পড়েছে, আমি কদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো হচ্ছিল না। আজকে যখন বসে আছি ভাবলাম যে না, কথাটা মনে পড়লো যে না, শেয়ার করা মনে হয় উচিত। আর এমন কিছু প্রত্যেক ব্লগার যে খারাপ কন্টেন্ট নিয়েই ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য এমন কিন্তু নয়। যেমন আমি আমাকে দিয়েই বলছি, আমি যে ভিডিও বানাই, আমি যেরকম ধরনের ভিডিও আপলোড করি, আমার মনে হয় না এতে আমি সমাজকে খুব খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছি বা আমার ভিডিও দেখে কেউ খারাপ কিছু শিখছে, এরকমটা নয়। হ্যাঁ, এরকম জিনিসও ভুরি ভুরি থাকে ইউটিউবে,
কিন্তু আমি তো সেই দিকে সেরকম কিছু করছি না। তো আমার মনে হয় যে এই ধরনের জিনিসগুলো না করাটাই মনে হয় বেটার হবে। তো কেউ এটা নিজের গায়ে মেখো না, আর যে মাখবে এটা তাকে মিন করেই বলা। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজতে 5, আর এদিকে সন্ধে দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা রেডিও হয়ে গেছি, বেরোবো। টার্গেট ছিল আমরা 5টায় বেরোবো, কিন্তু বাঙালি লেটে চলে, তাই আমরা 6টার সময় বেরোচ্ছি। 8টায় শোরুম বন্ধ, আমাদের যেতে মোটামুটি 1.25 ঘন্টা লাগবে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছতে পারি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার তোমাদের দেখাই আমরা কিভাবে রেডি হয়েছি। আমরা দুজনও একদম রেডি। আমি আজকে আবারও একটা কুর্তি পরেছি। এই কুর্তিটা সৌম্য আমাকে ম্যাক্স থেকে কিনে দিয়েছিল পুজোতে। আমার আর দিদি সেম সেম নিয়েছিলাম, তোমাদের হয়তো মনে থাকবে। তো এই গরমে এগুলো পরেই আরাম পাচ্ছি, তো এটাই পরে নিয়েছি। আর সৌম্য পরেছে ওর পয়লা বৈশাখের জামাটা। এখানে কালারের ম্যাচ আছে বাবা, ও এটা খেয়াল করিনি, আমি বললাম। ও এতক্ষণ ভাবছিল এটা বলবে বলে। তো তোমরা তো এতক্ষণ থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি পিসি চন্দ্র যে নতুন একটা শোরুম ওপেন হচ্ছে কর্মংলাতে, তো ওখানেই আমরা দুজন এখন যাচ্ছি। আমরা যেতাম না, আমাদের কোনো সেইভাবে ঠিক ছিল না, কিন্তু সৌম্য এটা বললো যেহেতু ওরা বাড়ি এসে কার্ড দিয়ে মিষ্টি দিয়ে ইনভাইট করে গেছে, আমাদের যাওয়াটা কিন্তু উচিত। কারণ তোমরা জানোই আজকে উইকডেজ, সৌম্য তাড়াতাড়ি লগ আউট করলো, তার জন্য তাড়াতাড়ি লগ ইনও করেছিল। আমাদের একটু হেকটিক তো হয়েই গেল, কিন্তু কিছু করার নেই। সৌম্য বললো যে না, যেহেতু বাড়ি এসে বলে গেছে আমি সবটা ম্যানেজ করে নেবো তাড়াতাড়ি করে অফিসের কাজটা, তো তুমি রেডি হয়ে যাও, আমরা যাব। তো এই জন্যই চলো বকবক করতে করতে অলমোস্ট 6টা বেজে গেল। এবার আমরা বেরোই। আজকে আমাদের বাহনে তেলও ভরতে হবে, বেশ অনেকদিন হলো তেল ভরা হয়নি, মানে কমে না তেল খুব একটা। তো আগে ওটাকে আজকে ফুল ট্যাঙ্ক করবো, দেন বেরোবো। তো এই প্রথমবার আমরা এরকম ধরনের কোনো একটা জায়গা থেকে ইনভিটেশন পেলাম, খুবই এক্সাইটেড আমরা। জানি না ওখানে ভেতরে গিয়ে কতটা ভিডিও করতে পারবো। ভিডিও গয়নার দোকানে, সোনার দোকানে খুব একটা অ্যালাউ করে না। আগের বারে কিন্তু করতে দেয়নি যখন গেছি। হ্যাঁ, পারমিশন নিয়েছিলাম, বলেছিল না। তো এবারে জিজ্ঞাসা করব, আজকে তো ওপেনিং, হয়তো করতে দিলেও করতে দিতে পারে। যদি করতে দেয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি না করতে দেয় আমরা যেরকম দেখবো এসে তোমাদের বলবো। তো চলো বকবক না করে এখন বেরোই। সৌম্য তো এখানে প্রতিদিনের মতো গাড়ি মোছার কাজে লেগে গেছে, এবার আমরা বেরোবো। মোছা হলো? চলে এসেছি পাম্পে অয়েল রিফিল করাতে, আর প্রচুর জ্যাম আজকে। এখান থেকেই এত জ্যাম শুরু হয়ে গেছে, জানি না আমরা কখন পৌঁছাবো। আমরা তো চলে এসেছি আমাদের লোকেশনে, আর সৌম্য চলে গেল গাড়িটা পার্ক করতে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক। ভিডিও করতে দিলে অবশ্যই শেয়ার করব, না হলে নয়। রূপসাদ এখানে কি সব দেখছে এখন, ও নেবে কিনা জানি না, ঠিক বুঝতে পারছি না। কিছুদিন আগে নিলাম পেন্টিং, তার পেন্টিং নেব না। সৌম্য আজকে আমাদের ভালো দিয়েছে, যেটা পরে বাড়ি ফেরা যাবে। ভীষণ সুন্দর তো ভেতরটা সাজিয়েছে, পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো এবার আমরা নিচে একটু কালেকশন দেখে বেরিয়ে যাব। আমাদের তো এখানের কাজ মিটে গেছে। সৌম্যর মিষ্টির প্যাকেটও বুঝে পেয়েছে। তো এখন বাজে ডট 7:30। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরে তো ভিডিও অ্যালাউ করে না, তোমরা জানোই। তো আমি পারমিশন নিয়েছিলাম, ছোট্ট একটু ক্লিপস আমি নিতে পেরেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিছু কানবালার কালেকশন দেখছিলাম, যেগুলো আমার ভালো লেগেছে। কিন্তু মিনিমাম 10 গ্রামস থেকে কানবালা শুরু হয়। তো দেখলাম কয়েকটা, যেহেতু আমাদের একটা মান্থলি স্কিম আছে, ওটা ম্যাচিওর হবে যখন, হোপফুলি একটা কানবালা সৌম্যর থেকে আমি নেব, ইচ্ছা আছে। তো দাম যে হারে বাড়ছে, আজকে কত বললো? আজকে 90 না, ওই 24 ক্যারেটের দাম 24 নয়, যেটা আমাদের বললো 1 গ্রামের দাম 9,300 কত এরকম আর কি 1 গ্রামের দাম। তো হু হু করে দাম বাড়ছে। আমরা যখন এই স্কিমটা খুলি, আমার মনে আছে তখন
1 গ্রাম দিয়ে আমরা খুলেছিলাম, তখন 7,500 সামথিং কিছু ছিল 1 গ্রামের দাম। মানে দেখতে গেলে ওই 71-72 হাজার টাকা হয়তো তখন, বা 75 এরকম ছিল, 75 হ্যাঁ। তো এখন সেটা মানে হু হু করে দাম বাড়ছে। যাই হোক চলো, সাধারণ মানুষের ক্ষেত্রে এখন সোনা কেনাটা একদমই ইম্পসিবল একটা জিনিস হয়ে উঠেছে। তবে এরকম প্রতি মাসে মাসে যদি টুকটুক করে জমানো যায় তাহলে হয়তো কিছুটা হলেও বছর শেষে গিয়ে একটু হলেও ঘরে সোনা আনা যায় আর কি। চলো, ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে ভিডিও অ্যালাউ নেই বলে খুব ইচ্ছা করছিল সবটা দেখাই তোমাদের, কিন্তু পারলাম না। তো চলো এবার আমরা ফিরবো। ঘোরাঘুরি করে এসে চলে এসেছি এখন চিকেন মোমো খেতে। এই দিদির কাছে ছাড়া আমি অন্য কোথাও মোমো খেতে খুব একটা পছন্দ করি না। আগের দিন এসেছিলাম বাট মোমো শেষ হয়ে গিয়েছিল, তো সেই আক্ষেপটা আমার থেকে গেছে। তাই আজকে গরম গরম চিকেন মোমো, একেবারে ধোঁয়া উঠছে। রূপসা তো এখন খাচ্ছে মোমো, খেয়ে নিতে পারবে সবগুলো? হ্যাঁ, দেখা যাক। আমি একা সব খেলে আমার কফি হবে, নজর দেবে। ঘড়িতে এখন 8:45 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। ওখান থেকে এই দুটো ব্যাগ আমরা পেয়েছি, আর এর মধ্যে কি আছে সেগুলো একটু পরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু সৌম্যর এখন আর অফিসের কোনো কাজ নেই, তাড়াতাড়ি লগ আউট হয়ে গেছে, তাই ও বলছে এখন 8:45 বাজে, খেতে তো দেরি আছে, তো চলো একটু ঘুরে আসি। হেলমেটও খুলিনি ওই জন্যে, কারণ একবার বসেই থাকবে। তো ওই জন্য এখন আমরা দুজন বেরোচ্ছি। আর আজকের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাড়ি আসি আগে, তারপর তোমাদের বলবো যে আজকে আমরা কেনই বা গেলাম বা কি কিনলাম, আদতেও কিছু কিনলাম না কিছু কিনলামই না, তো সেটা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবে গেছিলাম খুব ডিটেলে ভিডিও করব, আমি জানি ভেতরে ভিডিও করতে দেয় না, তবে আজকে আমি যাকে জিজ্ঞাসা করলাম যে আজ তো ওপেনিং, আমি কি একটু ভিডিও করতে পারি, আমি ব্লগ বানাই, বললো হ্যাঁ করতে পারো, তবে অল্প। তো শুরু করলাম, কিন্তু অন্যরা এমনভাবে দেখছে, মানে তারা তো জানে না যে অন্য একজন আমাকে পারমিশন দিয়েছে, তো নিজেকে একটা কীরকম লাগছে যেন, মানে সবাই দেখছে, তো ওই জন্য ভাবলাম যে না থাক, যেটা যেখানে না করা উচিত সেখানে সেটা না করাই ভালো, তো ওই জন্য আর করিনি। না হলে এত সুন্দর সাজিয়েছে, এত ভালো কালেকশন এই নতুন আউটলেটটায়, মানে ফাটাফাটি, মানে চোখ একবারে ধাঁধিয়ে যাচ্ছে, দেখলে মনে হচ্ছে এটা নিই ওটা নিই সেটা নিই, কিন্তু কোনোটাই নেওয়া যাবে না, কোনোটাই মানে এরকম ছোঁয়াও যাবে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। যাই হোক, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে বাড়ি আসি, একটু ঘুরে আসি, নাহলে আমার বরের মনটা খারাপ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো, তাই ঘুরে এসে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন দাঁড়িয়ে গেছি একটু আইসক্রিম খাওয়ার জন্য, বেশ ঘোরাঘুরি আমাদের হলো, এবার আমরা খাবো আইসক্রিম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কর্নেটো স্ট্রবেরি ফ্লেভার, আর সৌম্য কি নিয়েছে? লিমকা। ও আজকে এটা খাবে বলে ছটফট করছে। অন্য দুটো দোকানে পেলাম না, এখানে পেয়ে গেলাম। ছেলের হাসি আর মুখে ধরে না। নাও খেয়ে নাও, খেয়ে নাও, আমায় একটু দেবে তো? আমিও একটু দেবো তাহলে। ঘড়ির কাঁটায় 10:05 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, ডিনার করব, দেন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এখন তো ডিনার করার পর বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যে ওখান থেকে আমাদের কি কি দিয়েছে। আর তার আগে তোমাদের বলবো যে আমরা আজকে গেলাম, কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই বলি, তোমাদের ভিডিওতে বলা হয়েছে যে গোল্ড রেটটা নিয়ে আমি যেটা ওই দোকানের বাইরে বলেছিলাম, আমি তখন মানে ঠিকঠাকভাবে না জেনেই তোমাদের বলেছি, হয়তো আমি কি বলেছি আমার ঠিক মনেও নেই, মনে হয় আমি বলেছি 1 গ্রামের দাম 9,300 বা 9,500 সামথিং কিছু হবে, কিন্তু এখন আমি দেখে তোমাদের বলছি। এই যে আমি তোমাদের একটু ক্লোজে দেখাতে বলবো যে আমরা যেহেতু পিসি চন্দ্রতে আর কি একটা মান্থলি স্কিম করিয়েছি, তো হোয়াটসঅ্যাপে ওরা আমাদের এরকম রেগুলার আপডেট পাঠাতে থাকে, কোন দিন গোল্ডের কি রেট না রেট, এরকম রেগুলার আপডেট ওরা পাঠাতে থাকে। এবার আজকে এখন বেজে গেছে 12:20, তোমরা দেখো এই যে 12:20 বেজে গেছে আমাদের সব কিছু কাজ করে ভিডিওটা এডিট করতে বসতে, তো ওই জন্য এখানে দেখাচ্ছে ইয়েস্টারডে। তো আজকে যেটা ওরা গোল্ড রেট পাঠিয়েছিল, তো দামটা আগে তোমরা একটু ক্লোজে দেখে নাও, তারপর আমি তোমাদের বলছি। হোপফুলি তোমরা দেখতে পেয়েছো।
তো আজকে 24 ক্যারেটের দাম আছে, 1 গ্রামের দাম হচ্ছে 9,862 টাকা। 22 ক্যারেটে 1 গ্রামের দাম হচ্ছে 9,040 টাকা। তো 9,040 টাকা হচ্ছে 1 গ্রামের দাম। সেই হিসাবে আমরা যখন গিয়েছি নববর্ষ, সেরকমভাবে সৌম্যর কাছে জামা ছাড়া কিছু নেওয়া হয়নি। আর আমার মনে হয় এখন এই ফিলিংসটা আমার হয়েছে, আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে বলেই হয়তো, মানে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে 2 দিন ঘুরতে গিয়ে টাকা নষ্ট না করে এখন মনে হচ্ছে একটু একটু করে যদি এরকম ভাবে এই স্কিমটা করার পরে কিন্তু এই জিনিসগুলো আমার হচ্ছে। 3 মাস হয়ে গেল আমি স্কিমটা করিয়েছি, আমার জন্মদিনের দিন থেকে এটা করানো, ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস আমরা অলরেডি যে মাসে যেমন পেরেছি সেরকম ভাবে আমরা এখানে জমা করেছি। তো এটা এখনো এপ্রিল চলছে, আজকে 25th অফ এপ্রিল। তো আজকের ডেটে আমরা 3 গ্রাম সোনা কিনলাম। তো সেটা নিয়ে জাস্ট ওই আমরা কোনো কিছু হাতে নিইনি, কারণ 3 গ্রামে কি হবে বলো, ছোট্ট কিছু জিনিস নেওয়ার থেকে জমিয়ে একটা ভারী বা বড় কিছু নেওয়াই ভালো। তাই ওই 3 গ্রাম যেটা আমরা কিনেছি সেটা আমরা ওই স্কিমটাতেই জমা করেছি। তো এই 3 মাসে আমরা যেটা জমা করেছি, মানে মাসের শুরুতেই আমরা জমাটা করি আর কি, তো ওই হিসাবেই বলছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস আমরা জমা করেছি, প্লাস আজকে আবার 25th অফ এপ্রিল, আজকে আমরা 3 গ্রাম কিনলাম, যেটা সৌম্য আমাকে কিনে দিলে। একটা বাজেট ছিল, তো দামটা এখন হু করে বাড়ছে। 1 গ্রামের দামই 940, তো তোমরা 10 গ্রামের দাম হিসেব করে নাও, যে কারণে আমি ওই স্কিমটাতেই ওটা দিয়ে দিলাম। আর এটাই সৌম্যর, মানে সৌম্যর তরফ থেকে আমাকে নববর্ষের গিফট, কি তাই তো? হ্যাঁ, তো এটাই নিয়েছি। আর আমরা পেপারসটা যেটা মানে 3 গ্রাম যে কিনেছি আজকে, তার পেপারসটা আমরা হাতে আনলাম না, এর আগের গুলো ওদের কাছেই রাখা আছে। একদম প্রথমেরটা শুধু আমার মানে নিয়ে এসেছি আর কি, আমি যেটা আমি খুলেছি আর কি প্রথম। তো এই হলো সেই আজকে যেটা 3 গ্রাম কিনেছি, তার কি বলবো, এটা সফট কপি। হ্যাঁ, সফট কপিটা। তো এটা আমি ওদের বলেছিলাম, ওরা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিয়েছে ছবি তুলে, তো ওদের কাছে এটা রাখা আছে। আর এবার রইল বাকি কি গিফট পেয়েছি সেটা দেখানো। গিফট পাওয়াটা পরের কথা, ওরা যে বাড়িতে এসে ইনভাইট করে গেছে, এটা আমাদের কাছে একটা অনেক 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 বড় পাওয়া। প্রথমত আমরা দুজনে প্রথম ব্যাঙ্গালোরে কিছু গোল্ড স্কিম করেছি বা কিছু কিনছি, এটাতেই আমাদের মনে হচ্ছে আমরা অনেক বড় হয়ে গেছি হঠাৎ করে। তারপরে একদম আসলে আমরা নিজেরা, হ্যাঁ হয়তো ফোন কিনেছি, বাইক কিনেছি, হ্যাঁ সেটা আলাদা, সেটা সোনা কেনাটা দেখবি একটু ভয় ভীতি কাজ করে। হ্যাঁ, একটা বয়সের পরে গিয়ে মানুষ এটা কেনে। হ্যাঁ হ্যাঁ, একটা অভিজ্ঞতা, বাইক হোক, মোবাইল হোক, এগুলো আজকাল কম বয়সে অনেকে কেনে, অনেকেই করছে। কিন্তু এটা আমাদের কাছে মানে ওরা বাড়িতে এসে বলে গেছে, এটা আমাদের খুবই একটা নিজেদের বেশ কি বলবো প্রাউড ফিল হচ্ছে, যে না তাহলে আমরা এটা করে ভালোই করেছি। এখনকার দিনে দেখবে কোনো অনুষ্ঠানে, ধরো বিয়ে বলো, মেয়ে বা ছেলের বিয়ে, অন্নপ্রাশন, পৈতেন, যাই বলো না কেন, জন্মদিন, এখন মানুষ সামনে এসে কার্ড দেওয়ার থেকে হোয়াটসঅ্যাপ কার্ড বা পোস্ট বাই পোস্ট সেটাকে পাঠিয়ে দেওয়া, ফোনে বলে দিল, এইগুলোই হয়েছে। সেখানে ওরা একটা সোনার দোকান হয়ে এইরকম যে ব্যাঙ্গালোরে প্রত্যেকটা বাড়ি, মানে আমার মনে হয় প্রত্যেক কাস্টমারকে করেনি, হয়তো বা যারা মান্থলি স্কিম করেছে মনে হলো তাদেরই হয়তো করেছে, জানি না, আমি ভুল হতেও পারি। আর আমি যেহেতু অনেকটা দেরিতে আজকে গেছি, মানে একদমই 8টায় শোরুম বন্ধ, আমি 7টা 10-এ ঢুকেছি, হয়তো আগে ঘুরে গেছে, অনেকে হতে পারে। তো আমার মনে হয় যারা স্কিমটা করেছে তাদেরকেই ডেকেছে মেনলি আর কি। তো সেটাতে যে বাড়ি বাড়ি এসে ওরা বলেছে, এটা একটা এখনকার দিনে অনেক বড় পাওনা, যে যেখানে মানুষ নিজের বাড়ির অনুষ্ঠানে এরকম বলতে আসে না বাড়িতে, সেখানে ওরা যাওয়ার জন্য এইভাবে বাড়িতে এসে কার্ড দিয়ে, মিষ্টির প্যাকেট দিয়ে বলে গেছে। এটা সত্যি খুব ভালো লাগলো, এই যে এত সুন্দর একটা ব্যবহার পেলাম ওদের থেকে, এটা সত্যি সারা জীবন মনে রাখার মতো। তো চলো এবার দেখাই কি দিয়েছে। আজকেও আবার একটা এরকম জুটের ব্যাগ পেয়েছি, এমনি আমার কাছে আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম, সৌম্য আমায় বলেনি। তো এই নিয়ে আমার কাছে এরকম ব্যাগ 3টে হলো, আবার কিনবো যখন আরো হবে। তো এটার মধ্যে কি আছে চলো দেখাই। এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, আর ব্যাঙ্গালোরে এটা একটা ইউনিক জিনিস। একদমই তাই। এই যে তোমরা কি গেস করতে পারছো? হয়তো বা পারছো না, চলো খুলে দেখিয়ে দিই। এর মধ্যে আছে একটা
বাংলার টেবিল ক্যালেন্ডার। এটা আমার খুব কাজে লাগবে, আমি খুব ভালোবাসি এরকম টেবিলে রাখতে, বা বাংলা ক্যালেন্ডার দেখতে আমার খুব ভালো লাগে। দুদিন আগে কাকু আমাকে একটা দিয়েছে, আর তার উপর এটাও পেয়ে গেলাম। ওটা পাঁচই ক্যালেন্ডার, এটা টেবিলে রাখা। দেখো এরকম প্রত্যেকটা মাস হিসাবে এখানে দেওয়া আছে। খুব হেল্পফুল, এটা খুব হেল্পফুল। কিছু হলেই আমি মাকে ফোন করি, মা এটা কবে কি বলো তো, এখন আর আমাকে মাকে ফোন করে বিরক্ত করতে হবে না। যাই হোক, এরকম সুন্দর একটা ক্যালেন্ডার পেয়েছি যেটা হেল্পফুল খুবই। আর আছে যেটা, সেটা দেখেন, সেটা তোমরা বুঝতেই পারছো, ইন্ডিয়া সুইট হাউসের একটা বক্স। এটার মধ্যে আছে মিষ্টি। তো সৌম্য খুব আগ্রহ নিয়ে এসেই মিষ্টির বক্সটা খুলেছিল। তোমরা জানোই ও এগুলো ভালোবাসে একটু, কিন্তু ও আশাহত হয়েছে। আগের দিন ইনভাইট করেও গেছে, যেটা যে মিষ্টিটা দিয়ে আর কি, এখানকার একটা ফেমাস মিষ্টি বলা যায়, মাইসোর পাক। তো আজকেও সেটাই দিয়েছে, যদিও এটা দিয়ে একটা এত সুন্দর পিওর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে যেটা না বললেই নয়। তো এই মিষ্টির বক্সটা পেয়েছি আমরা, আর এই ক্যালেন্ডারটা। যাই হোক, আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো, কিন্তু আমার কোথাও গিয়ে মনটা একটু খারাপ হচ্ছে। যদি ভেতরে আরো সুন্দরভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারতাম, আমার খুব ভালো লাগতো। সেটা ফিউচারের জন্য আমারও থেকে যেত আমার চ্যানেলে। তবে আশা করছি, যেহেতু ওদেরও আমি রেগুলার কাস্টমার হয়ে গেছি এখন, বা আমি ইউটিউব করি, হয়তো পরবর্তী কি তারও পরবর্তী সময় ওরা হয়তো বলবে যে না ভিডিও করুন। তবে এখন নতুন নতুন এরকম, বেশিরভাগ তোমরাও হয়তো আমার সঙ্গে একমত হবে, বেশিরভাগ এরকম গোল্ডের দোকানে কিন্তু ভিডিও অ্যালাউ করে না, তো ওই জন্যই হয়নি। তবে আমি নিজের চোখে যেটা দেখেছি খুব ভালো লেগেছে। আমরাও ওখানে অনেক বড় বড় দোকান থেকে কেনাকাটি করেছি, বিয়ের সময় তো অনেক দোকান থেকে কেনা হয়েছে গয়না, কিন্তু এখানের যে শোরুমটা আজকে ওপেন হলো একদমই অন্যরকম, আর একদম রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে বলে ভীষণ সুন্দর দেখতেও লাগছিল। যাই হোক, চলো আজকের ব্লগটা মেনলি এখানে যাওয়া নিয়েই আমার করা। তোমরা জানিও তোমাদের কিরকম লাগলো, টুকটুক করে তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করেছি। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে আমার পাশে থেকো। আর খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।